কত নাম্বার থেকে শুরু করবো তাহলে? 15 নাম্বার পর্যন্ত কমপ্লিট তো সবার, তাই নাকি? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 17 নাম্বার। 16 নাম্বারটা পারছি তো সবাই, তাই না? আচ্ছা, তাহলে পয়েন্ট মেথড আমরা এখন সবাই মোটামুটি বুঝি, তাই না? পয়েন্ট মেথডটা আমরা বুঝি, তাই তাই তো? যেহেতু 16 নাম্বারটা পারছি, তাহলে পয়েন্ট মেথডটা বুঝছি। আর এর আগে হচ্ছে আমি আরো 2-4টা অঙ্ক করেছিলাম, যেমন হচ্ছে 13 নাম্বার, 15 নাম্বার, যেগুলো পয়েন্ট মেথড দিয়ে আমাদের করা লাগছে, এবং 12 নাম্বারটাও। আচ্ছা, তাহলে 17 নাম্বার। হ্যাঁ ভাই, বলেন। আচ্ছা, যদি এমনিতে করতে পারেন তাহলে তো অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। যখন এবিতে ধরবেন তখন তো এদিক থেকে সবগুলোই কাজ করবে, কিন্তু যখন সিডি কে সোর্স হিসেবে ধরবেন তখন দেখবেন যে এ আর বি এর যে প্রান্তে দুটা ইয়া আছে, লোড আছে, এই দুটা লোড কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়েছে। দেখি ইনশাল্লাহ আমি 17 নাম্বারটা করি। সবাই ট্রাই করবেন। 16 নাম্বারটা অনেকেই করেন নাই, ঠিক আছে? এখানেও যারা উপস্থিত আছেন দু একজন যদি বাদ থাকেন যে করেন না, এখন কিছু বলতেছেন না, করবেন। করে যদি সমস্যা হয় পরবর্তীতে জানাবেন, ঠিক আছে? এরকম তো না। দুই। আচ্ছা, 9টাই আছে। ঠিক আছে। আচ্ছা, আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে, তাই না? সবগুলো 15, হ্যাঁ? সবগুলোই 15। আচ্ছা, এরকম তো না ম্যাটটা। আচ্ছা, আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে যদি আমরা সরাসরি বুঝতে পারি সার্কিটটা দেখে যে এটা সিরিজে আছে, বা এই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্স প্যারালালে আছে, বা এই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্স সিরিজে আছে, যদি বোঝা যায় তাহলে তো আমরা করে ফেলবো, তাই না? আর যদি বোঝা না যায় সহজে, যদি আমাদের কাছে যদি সহজ না মনে হয়, সবার কাছে এক এক রকম লাগতে পারে, ঠিক আছে? যার কাছেই যদি কঠিন মনে হয়, যে মনে হইতেছে আমি সিরিজ প্যারালাল এটা বুঝতেছি না, তখনই আমরা পয়েন্ট ধরে নিব, হ্যাঁ? কিভাবে পয়েন্ট ধরবো গত ক্লাসে দেখাইছিলাম, এরপরও আমি আরেকটু দেখাচ্ছি, হ্যাঁ? আমি বলছিলাম যে যদি একটা রেজিস্ট্যান্স, এখানে দেখা যাচ্ছে কি এটা একটা প্রান্ত সোর্সের, এটা একটা প্রান্ত। এখন এই সোর্সের সাথে এটুক সিরিজে আছে, এটুকু আমি বুঝতেছি, তাই না? এটুকু যে সিরিজে আছে এটুকু আমি বুঝতেছি যে সোর্সের সাথে এটা সিরিজে আছে। এটা হচ্ছে নেগেটিভ প্রান্তে ধরলাম, এটা হচ্ছে পজিটিভ প্রান্তে সোর্সের সাথে সিরিজে আছে। এরকম তো নাকি? এখন তাহলে যেহেতু আমি এতটুকু বুঝতেছি, তাহলে আমি সোর্সের যে পয়েন্টগুলো যে ধরবো, পয়েন্ট আমি ধরলাম এ, ধরলাম এখানে। আমার এ এখানে ধরা উচিত ছিল, বি এখানে ধরা উচিত ছিল। তো আমি এখানে ধরলাম না, একটু একটু মাথা কাটাইলাম যেন আর একটু সহজ করতে পারি, যে পয়েন্ট যেন কমে আসে। এই কারণে এটুকু তো আমি বুঝতেছি এটুকু সিরিজে আছে, এটার সাথে এটা সিরিজে আছে, নেগেটিভ প্রান্তের সাথে এটা পজিটিভ প্রান্তের সাথে। তাহলে আমি এ ধরলাম ওখানে, বি ধরলাম এখানে, ঠিক আছে? এখন এ আর বি যেহেতু ধরে নিছি, আমি ওই গত ক্লাসে আরেকটা কথা বলছিলাম, যদি তারের মাঝখানে যদি কোথাও যে
পরিবাহী তারটা থাকবে বা যে পরিবাহীটা থাকবে বা সার্কিটটা থাকবে, সার্কিটের মাঝখানে যদি রেজিস্ট্যান্স চলে আসে, একটা নোড থেকে আরেকটা নোডে যেতে যদি রেজিস্ট্যান্স চলে আসে, তাহলে আমাদের পয়েন্টটা পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে এ আছে, এখানে বি আছে, আমি এখান থেকে পরিবর্তন করে যখন একটা রেজিস্ট্যান্স পার হয়ে একটা আরেকটা নোডে আসবে, এগুলো তো নোড, তাই না? এগুলো তো নোড, যেখানে একাধিক শাখা জয়েন হয়, যুক্ত হয়, এটাকে আমরা নোড বলি। প্রথম ক্লাসে একেবারে পড়ছিলাম, হ্যাঁ। তাহলে এই যে নোডগুলো আছে, এক নোড থেকে যখন আরেক নোডে যাবে, মাঝখানে যদি আরেকটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে এখানে আমরা পয়েন্ট পরিবর্তন করি। তাহলে এখানে এ আছে, এখানে বি আছে, সেখানে আমি সি দিতে পারি। ঠিক আছে, পয়েন্ট পরিবর্তন করি বা করতে হবে, ঠিক আছে, পয়েন্ট মেথডের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস দেখা যায় যে এখানে যেহেতু আমার এ দিছি, আমি এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, কিন্তু দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে এখানে যখন এক তার সংযুক্ত করে এখানে চলে আসছে, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে এখানে মাঝখানে যদি রেজিস্ট্যান্স না থাকে, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সেম না, একই তার, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে, একই পয়েন্ট, ঠিক আছে। এখন দেখা গেছে এইখানেও নাই, তাহলে এইটাও একই পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয়, সবগুলো দিলাম, এখন দেখা যাইতেছে যে এই জায়গার পয়েন্টটা বাদ আছে, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে কি? না, তাহলে এটাও এ। এখান থেকে এখানে মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে কি? নাই, তাহলে এটাও বি। বি এর সাথে সংযুক্ত আছে, যেহেতু এটা এর সাথে সংযুক্ত ছিল এ হয়েছে, বি এর সাথে সংযুক্ত ছিল বি হয়েছে। ক্লিয়ার? আরেকটা জিনিস, যে সবগুলো নোড আমাদের পয়েন্ট দেওয়া হলেও আমি যদি এখানে এ দিই, এটাও এ হতে পারে, কিন্তু আমি সবগুলো দিয়ে দেখতেছি যে আমার আরও একটা নোড বাকি আছে, এই যে এই নোডটা আমার নামকরণ এখনও করা হয় নাই বা পয়েন্ট সিলেকশন হয় নাই এই নোডে। তাহলে এখানে আমি কি দেব? কারণ এখানে সি এর মাঝখানে একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে বা একটা লোড আছে, তাহলে আমি এখানে সি দিতে পারতেছি না। বি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আমি বি দিতে পারতেছি না। এ, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আমি এ দিতে পারতেছি না। যদি এখানে রেজিস্ট্যান্স না থাকতো তাহলে এখানে এ দিতাম, যদি এই রেজিস্ট্যান্স থাকতো, এই রেজিস্ট্যান্স থাকতো, এই রেজিস্ট্যান্স যদি না থাকতো তাহলে এখানে সি দিতাম, এই রেজিস্ট্যান্স থাকতো, এই রেজিস্ট্যান্স থাকতো, যদি এই রেজিস্ট্যান্স না থাকতো তাহলে এখানে এ দিতাম, একই রকমভাবে এই রেজিস্ট্যান্স না থাকলে এখানে বি দিতাম। এখন যেহেতু রেজিস্ট্যান্স আছে, সেক্ষেত্রে এখানে আমাকে আলাদা ভিন্ন একটা পয়েন্ট ধরতে হবে, ধরলাম ওইটা হচ্ছে ডি। লেখা বোঝা যায়? আচ্ছা, এ পর্যন্ত যতটুকু বলছি এটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এখন দেখুন তো সব পয়েন্টগুলো, নোটগুলো, জয়েন্টগুলো যেগুলো আছে শাখার এ প্রান্তে ও প্রান্তে, দেখুন তো সবগুলো আমাদের পয়েন্ট ধরা হয়ে গেছে না? এখন এটাকে যেহেতু আমাদের পয়েন্ট মেথড ইউজ করার কারণ কি, কারণ ইউজ করার জন্য আমাদের প্রধান যেটা কারণ, সেটা হচ্ছে সার্কিটটাকে সহজ করে নিয়ে আসা। এই সার্কিটটা দেখে আমি বুঝতেছি না যে কার সাথে কোনটা সিরিজে আছে, কার সাথে কোনটা প্যারালালে আছে, ওই সার্কিটটাকে আমি জাস্ট একটা সহজভাবে একটা সহজ সার্কিটে পরিণত করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য পয়েন্ট মেথডে, তাই না? আচ্ছা, যেহেতু আমি এর আগেও বলছিলাম যে এই একটা পয়েন্ট আর এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স কিভাবে আছে এটা আমরা বুঝতে পারতেছি, কারণ হচ্ছে এটা ধরলাম যদি এটা পজিটিভ প্রান্ত হয় বা এ প্রান্তের সাথে এটা কি অবস্থায় আছে, সিরিজে আছে, সিরিজে রেখে দিলাম, ঠিক আছে। পরেরটা বি প্রান্তের সাথে সিরিজে ছিল, সিরিজে রেখে দিলাম, কত ছিল, 15, ঠিক আছে। এখন এর পরবর্তীতে দেখি, এখানে আসলো না, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে আমরা এখন এই জায়গা থেকে দেখবো, এই দিকটা আমাদের এতটুকু আমাদের তোলা হয়ে গেছে এখানে, এখন সলভ সার্কিটটা যেটা তুলতেছি সহজ করার জন্য, দেখতেছি এতটুকু আমাদের তোলা হয়ে গেছে। এখন বাকি আছে এই দিক থেকে এদিকে। তাহলে এ থেকে শুরু করব, এ থেকে কোন দিকে গেছে, এ থেকে বিতে কোনো কিছু আছে কিনা, সর্বপ্রথমে দেখবো এ থেকে বি পর্যন্ত কোনো কিছু আছে কিনা। এ থেকে বি, দেখুন তো এ থেকে বি কোনো কিছু আছে কিনা। এ থেকে বি আছে একটা 15, এখানে শুরুতে একেবারে দেখা যাইতেছে, তাই না? তাহলে এ থেকে বি পর্যন্ত একটা আঁকলাম। এরপরে এরপরে আর কোথায় আছে, এ থেকে বি আছে, মানে এইটুকুর কাজ আমাদের হয়ে গেছে। আমি চিহ্নিত করলাম কি কারণে, বোঝার জন্য যে এই সার্কিটের এই রেজিস্ট্যান্সটা আমরা এখানে তুলছি।
মানে এগুলো হচ্ছে আমি চিহ্নিত করতেছি, কিন্তু অঙ্কে যখন আপনার খাতায় করবেন ও পরীক্ষা করবেন তখন এরকম চিহ্নিত করা যাবে না, আমি বোঝার জন্য করতেছি, ঠিক আছে? তো এরপরে এ থেকে বি পর্যন্ত বললাম না, দেখুন তো এটাও এ বির মধ্যে আছে, এটা হচ্ছে বি, যে বি পয়েন্ট আসছে এখান থেকে ঘুরে এ পাশ দিয়ে কিন্তু এ পয়েন্ট আসছে, তাহলে এই 15টাও এ বির মধ্যে আছে। এ বির মধ্যে মানে কি, এ আর বি এই দুইটার মাঝখানে এরকম ভাবে আমি লিখতে পারি না? ঠিক আছে। এরপরে আরো এ বির মধ্যে কোনো কিছু আছে কিনা দেখেন তো। এ এদিক থেকে আসছে, বি এখানে, বি কিন্তু এখান থেকে আর কোথাও যায় না, এখানে আর এখানেই আছে, অন্য কোথাও যায় না। তাহলে এ আর বি এর মধ্যে আর কোনো কিছু নাই। এখন কি আছে, এ থেকে সি আছে, এ থেকে সি আছে, সি থেকে ডি আছে, এ থেকে ডি আছে, বি থেকে ডি আছে, কিন্তু এ বি আর নাই। তাহলে এ বি শেষ হলো। আচ্ছা এটাও তো এ, আপনারা মনে করতেছেন না আবার যে এটা এ পয়েন্ট দিলাম এখানে আবার এ কথায়, আমি এর আগেও এখানেও বলছিলাম যদি কোনো রেজিস্ট্যান্স মাঝখানে না থাকে তাহলে পয়েন্ট কি আমাদের একই সব। তাহলে এটা এখানে মাঝখানে যেহেতু রেজিস্ট্যান্স নাই তাহলে এটাও এ, আমি যদি এখানেও দিই এটাও এ হবে, ঠিক আছে। আচ্ছা ধরলাম এ পয়েন্ট আরও এই জায়গায় একটা আসলো, আর এটা হচ্ছে বি পয়েন্ট। এই পয়েন্টগুলো যে মার্কিং করতে হবে বা দিতে হবে এমন একটা বিষয় না, এটা হচ্ছে এই জায়গায় দিয়ে পরবর্তীতে এগুলো না দিয়ে আপনারা করতে পারবেন, ধীরে 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 যখন করবেন না তখন দেখবেন যে আর পয়েন্ট মার্কিংও করা লাগতেছে না, দেখলেই বুঝতে পারতেছেন। আচ্ছা তাহলে কে একজন জয়েন করেছে? আচ্ছা দেখেন, তারপরে এ থেকে সির মধ্যে যাই তাহলে, হ্যাঁ। এ থেকে সি, এ থেকে সিতে দুইটা গেছে, এ থেকে সিতে গেছে দুইটা, আর কোথাও গেছে দেখেন তো এ থেকে সি আর কোনো কিছু আছে? তাহলে সি পয়েন্টটা আমি এর আগের দিনও বললাম, সি পয়েন্টটা আমি ধরবো এই পাশে, ডি পয়েন্টটা আমি ধরবো এই পাশে। তাহলে এটা যদি সি পয়েন্ট হয় তাহলে এই পাশে আরেকটু আগেই নেই, ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট এ পাশে ধরবো, ডি পয়েন্ট এ পাশে ধরবো, ঠিক আছে। এই সি পয়েন্টকে তাহলে লিখি আমরা, সি পয়েন্টে কিভাবে আছে বললাম, সি পয়েন্টে দুইটা আছে দেখা গেছে। আমরা যদি এ থেকে সি, এ থেকে সি দুইটা আছে, এ থেকে সি যদি দুইটা লেখি তাহলে এরকম ভাবে লিখি, দেখুন তো এ থেকে সি পর্যন্ত দুইটা, একটা এ পাশে 15, এটা হচ্ছে 15। আমি বলে দিতেছি, লেখাটা ছোট বোঝা যায় কিনা জানি না, আমি বলে দিতেছি একটু একটু বুঝে নিয়েন, হ্যাঁ। এ থেকে সিতে দুইটা আসছে দেখেন, এ থেকে সিতে দুইটা আসছে, 15 15। এরপরে এ থেকে ডিতে গেছে কিনা দেখেন তো, এ থেকে ডি, এ থেকে ডি পয়েন্ট তো শুধু এখানে, আর তো কোথাও নেই, তাহলে এ থেকে ডি এটাই, এটা তো সি থেকে ডি, এটা বি থেকে ডি, এটা তাহলে এ থেকে ডি শুধু একটা, এ থেকে ডি হচ্ছে 15 একটা, হ্যাঁ। এরপরে এরপরে হচ্ছে যেহেতু এ থেকে সি এবং ডি এর কাজ শেষ দেখলাম, কিন্তু এ থেকে সি ছিল দুইটা আর ডি ছিল একটা, নিয়ে নিছি। এখন বি থেকে সিতে আছে, বি থেকে সি, বি থেকে এখানে এ সি তো এই জায়গায়, সি তো এর বাইরে নাই, তাহলে বি থেকে সিতে কোথাও নাই, হ্যাঁ। বি থেকে সিতে নাই, তাহলে বি থেকে কোথায় আছে, বি থেকে ডিতে আছে, বি থেকে ডিতে আছে 15। আর আরেকটা কি আছে, সি থেকে ডি আছে, সি থেকে ডি আছে 15, ঠিক আছে। এই সার্কিটের রেজিস্ট্যান্স ছিল 9টা, আমি তখন গুনছিলাম, এখন গুনেন তো এই সার্কিটের রেজিস্ট্যান্স 9টা হয়েছে কিনা। তাহলে হ্যাঁ, তাহলে এই যে এটা গোনার কারণ কি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এখানে কোনো রেজিস্ট্যান্স বাদ পড়লো কিনা, এখানে তুলতে আমার কোনো ভুল হইলো কিনা, এটা যদি আমি গুনতে পারি বা গোনার চেষ্টা করি এখানে সাথে গুনে মিলালে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোনো রেজিস্ট্যান্স বাদ পড়লো কিনা, ঠিক আছে। তাহলে এখন সার্কিটে বোঝা যাইতেছে না যে কার সাথে কোনটা সিরিজে কার সাথে কোনটা প্যারালালে আছে, বোঝা যায়। আচ্ছা তারপর আমি একটু বলে দিই, হ্যাঁ। দেখুন
এই যে বি এর সাথে সি এর কোনো সংযোগ নেই, তার মানে এই যে এখানে এই দুটো প্যারালালে আছে না, এই যে 15 আর 15, এখানে তো এ থেকে সি দুইটা ছিল। আমরা যদি মনে করলাম যে এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট, এর মাঝখানে দুইটা রেজিস্ট্যান্স এরকম ভাবে আছে মনে করলাম, তাহলে এটা হচ্ছে 15, এটাও হচ্ছে 15। তাহলে এই যে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে, আমরা এটাকে প্যারালাল বলি না, এটাকে তো প্যারালাল বলি, তাহলে একই রকম ভাবে এটা কিন্তু প্যারালালে আছে। তাহলে এরপর থেকে এটাকে যদি প্যারালাল করি, 15 15 যদি প্যারালাল করে ফেলি, তাহলে এই যে এখানে আরেকটা 15 দেখতেছেন, তাহলে এই 15-এর সাথে এটা প্যারালাল করার পরে দেখুন তো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স সৃষ্টি হয়ে যাবে না, এই যে এরকম ভাবে 15 15 মনে করলাম এখানে 7.5 আসলো, ঠিক আছে। পরে আরেকটা রেজিস্ট্যান্স এই পাশে আছে, এটা হচ্ছে 15, আর এখানে একটা আছে, এটা হচ্ছে 15। তাহলে এই যে তার এটুকুর মাঝখানে কি কোনো কিছু আছে? এখানে একটা রেজিস্ট্যান্স সৃষ্টি হয়ে যাবে, এই দুটো যখন প্যারালাল করবেন তখন দুটো মিলে একটা হয়ে যাবে, সেটা হচ্ছে 7.5, ঠিক আছে। তো এই তারটা পুরোটা হয়ে যাবে একটা, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে, সিরিজ না? এই অংশটুকু সিরিজ না, যখন আমি এটুকু করে ফেলবো, বুঝতে পারছি? না বুঝলে কিন্তু হ্যাঁ বলা যাবে না। আচ্ছা, তাহলে যখন এটাকে আমি সিরিজ করে ফেলবো এটা, আচ্ছা, এই যে সার্কিটটা, এই সার্কিটটার মধ্যে আমরা চাইছিলাম এই সার্কিটটাকে সহজ করে উপস্থাপন করার জন্য, যেন আমি বুঝতে পারি কার সাথে কোনটা সিরিজে আছে কার সাথে কোনটা প্যারালালে আছে। এখন সহজ করার জন্য আমি কি করলাম, পয়েন্ট মেথড ইউজ করলাম। পয়েন্ট মেথড ইউজ করার পরে আমি একটা সার্কিট আঁকলাম, সেই সার্কিটটা হচ্ছে এটা, ঠিক আছে। যে সার্কিটটা আঁকছি সেটা হচ্ছে এটা। এই সার্কিটটাকে যখন আঁকছি, আঁকার পরে আমি এখন দেখবো না যে এটা সহজ হলো নাকি আগের থেকে আরো কঠিন হয়ে গেল, বা এই সার্কিটটা আমি দেখে দেখে বুঝতে পারতেছি কিনা। এই কারণে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে সার্কিটটা কেমন হলো। সার্কিটটা আঁকার পরে বা এটা থেকে সলভ করে যখন আমরা এটা আঁকলাম, দেখতেছি কি এ এর সাথে সি, এ এর সাথে সি ছিল এখানে দুইটা, এই দুইটা এ থেকে সি এর মধ্যে দুই প্রান্তে ছিল, এই দুইটা প্যারালালে আছে, এই দুইটা আচ্ছা, এটা তো ক্লিয়ার তাই না? নিচে 37.5 দেখা যাইতেছে না, না? 35.7 আর কি, 37.5 না, 35.7। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটা মুছে দিলাম। এরপরে কত নাম্বার করব? আচ্ছা, যাই হোক, এর আগে ম্যাথটা তো ক্লিয়ার ছিল নাকি? 23 নাম্বারটা করে দিতেছি তাহলে আমি, হ্যাঁ, 23 নাম্বারটা করে দিই। কালকে বাসা থেকে ফোন দিছিল তো, আমি ফোনটা আসলে রিসিভ করতে পারি নাই, এই কারণে আজকেও ফোন দিতেছে যে ফোন রিসিভ করে নাই কেন, আজকেও আবার দেখে যে রিসিভ করতেছি না। আচ্ছা, 23 নাম্বার ম্যাথটা, হ্যাঁ।
এই তো সার্কিট নাকি? 100, 180, 10, 100, 200, 200, 200, 100, 100, এইখানেও 100 ভোল্ট। এখানে হচ্ছে আই, অর্থাৎ মোট কারেন্টটা আমাদেরকে বের করতে বলছে নাকি? আই আর টি মোট কারেন্ট, এবং I1, এই যে এখানের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হয়েছে এটাকে বলছে I1। ঠিক আছে, এটাই তো। হ্যালো, শোনা যায় ভাই আমাকে? আচ্ছা, আমি কিন্তু স্ক্রিন দেখতেছি না, হ্যাঁ আমি ব্যাক ক্যামেরা দিয়ে করি তো, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করলে হচ্ছে লেখাগুলো সব উল্টো হয়ে যায় তো, যার কারণে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতেছি না। এই কারণে তোমাদের দেখি না আসো কিনা, বা আমার ফোন কেটে গেল কিনা এটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথটা করি, হ্যাঁ। তো একই রকম ভাবে যদি আমরা ফাইন্ড আউট করি কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে, এখানে কিন্তু একটু হলেও বোঝা যাইতেছে। দেখো, এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের সাথে কোন সংযুক্ত আছে? না, তাহলে সরাসরি সিরিজে আছে। 100 আর 200 300 হলো, এখানেও 100 আর 200 হলো 300। এই 300 এই 100-র সাথে আছে প্যারালালে। দেখো, এই 300 এই 200-র সাথে আছে প্যারালালে। করো, প্যারালাল করো, এটাকে প্যারালাল করো। এখানে যেটা আসবে এর সাথে দেখো, এখানে পুরোটা মিলে একটা হয়ে যাবে, অর্থাৎ এখানে যে 300-র সাথে 100 প্যারালাল করে যেটা পাবা, আর এখানে 300-র সাথে 200 প্যারালাল করে যেটা পাবা, ওই দুটা হয়ে যাবে আবার সিরিজ। এই দুটাকে যোগ করে দেবা। এই সিরিজ করার পরে এখানে যে আছে 180, এই সিরিজ করার পরে যেটা আসবে সেটার সাথে আবার 180 কি হয়ে যাবে? প্যারালাল। করে দিলা প্যারালাল। পরে এটার সাথে আবার সিরিজ, পরে এটার সাথে প্যারালাল, যা আসবে তাই হচ্ছে আরটি। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটু দেখো, কি বললাম, এখানে যে 200 আছে আর এখানে যে 100 আছে, এটুকুর সাথে কোনো কিছু কানেকশন আছে? অন্য কোনো পয়েন্ট আছে এই জায়গায়, বা কোনো রেজিস্ট্যান্স আছে এখান থেকে? নাই। তাহলে এটুক সাথে এটুক সোজা আছে না? দিছে একটু ত্রিকোণ আকারে আর কি, কিন্তু এটুক এটুক সোজা না, একই তারে না, এই যে এরকম ভাবে না, মানে একটা তারেই তো। এখানে যদি আমি এটাকে জাস্ট যদি এরকম ভাবে ভেঙে নিছে, তাই না? সোজাই তো। এটুক আর এটুক সোজা না, এক তারের ভিতরেই তো, শুধু কোনো বাঁকা 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 কোনা করে নিছে একটু। সমস্যা? সিরিজে তো আছে নাকি? একই রকম ভাবে এটুকু সিরিজে আছে। তাহলে এখানে সিরিজে হলে কত হলো? যোগ হয়েছে সরাসরি, কত হলো? 300, 100 আর 200 300। আর এখানে আছে 200 আর 100, তাহলে কত হলো? এটা হলো 300। তাহলে এই যে এখানে সিরিজে হয়ে এটা হলো 300, এখানে সিরিজে হয়ে এটা হলো 300, এই 300 এখানে যেটা আছে এটার সাথে প্যারালালে থাকবে না? অবশ্যই প্যারালালে থাকবে। এর দুই প্রান্ত এর দুই প্রান্ত একই সাথে, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্ত, এই প্রান্ত এই প্রান্ত, আবার এখানে যেটা পাবো এটার দুই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত একই পয়েন্টে যুক্ত আছে, তার মানে দুটা কি? প্যারালাল। এ পাশ থেকেও ঠিক একই রকম ভাবে এই 100-র সাথে এখানে যে 300 পাবো এটাও কি প্যারালাল? তাহলে এই যে এখান থেকে 300-র সাথে 100 করে প্যারালাল করে যেটা পাবো, আবার এই 300-র সাথে 200-কে প্যারালাল করে যেটা পাবো, ওই দুইটা মিলে কি হবে আবার দেখো তো, এখানে এরকম 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 একটা সৃষ্টি হবে না? এই যে এরকম, আর এখানে একটা থাকবে, এই যে এটা প্যারালাল করার পরে এখানে একটা মান আসবে, এটাকে প্যারালাল করার পরে এখানে একটা মান আসবে। ঠিক আছে, আর এখানে এটা থাকবে। এখন এইরকম ভাবে থাকলে আবার এটুকু এই দুইটা আবার কি সিরিজে আছে না? তখন এখান থেকে এটুকু পুরোটা আমরা সিরিজ, এটুকু আবার সিরিজ করবো। এই সিরিজ করার পরে এখানে গিয়ে দুইটা মান থাকবে? থাকবে না তো। দুইটা সিরিজ করার পরে একটা মান চলে আসবে না দুইটাকে যখন যোগ করব? তো মান কি এখানে আবার প্যারালাল হয়ে গেল না? এটা আর এটা আবার প্যারালাল না এখন? পরে এটার সাথে প্যারালাল করার পরে যখন এটার সাথে প্যারালাল করবো দেখতেছি এখান থেকে একটা আছে সোর্সের সাথে, কিন্তু এটা তখন এটার সাথে এটা থাকবে সিরিজে, অর্থাৎ এইটার সাথে প্যারালাল করার পরে এটা থাকবে সিরিজে। এই সিরিজের সাথে বাকিটা হচ্ছে প্যারালাল করার পরে যা আসবে সেটা হচ্ছে আমাদের আরটি। আমি কি করে দিই, হ্যাঁ? পয়েন্ট মেথড ধরতে হবে? না বুঝলে বলো, পয়েন্ট মেথড ধরে করে দেবো।
ওইটাই আর কি, পয়েন্ট মেথড লাগে না এই ম্যাথে। দেখো তারপর আমি একটু লিখি, হ্যাঁ, দেখো তোমরা বুঝো কিনা। আর টি যেটা, তাহলে এ 100, ঠিক আছে, এই 100 যোগ হচ্ছে 200, এটার সাথে এটা আছে কি প্যারালালে, এটুকু ব্র্যাকেট বন্ধ করলাম, এটা হচ্ছে প্যারালালে আছে, এর সাথে প্যারালালে আছে। এটার সাথে প্যারালাল করার পরে এই অংশটুকু কি প্যারালাল সিরিজে থাকবে না, এটার সাথে এটুক দেখলাম না সিরিজে আছে। এটুক প্যারালাল করার পরে এটুক প্যারালাল করলে কি হয়ে যাবে, সিরিজে থাকবে না, এটুককে আবার আলাদাভাবে প্যারালাল করবো এখন। তাহলে এটুককে প্যারালাল করতে আমার কি করতে, 200 যোগ 100, ঠিক আছে, এর সাথে প্যারালালে কি আছে, 200। দেখো তো কি করছি, এই যে 100, এই যে 200, 100 আর 200 কে যোগ করছি, সিরিজে আছে, এর সাথে প্যারালাল ছিল 100, এই 100 দিছি। এটুকু এখন দেখার দরকার নাই। আর এটুক দেখো, 100 আর 200 সিরিজে ছিল, যোগ করছি, এই 200-র সাথে প্যারালাল ছিল, প্যারালাল করে দিছি, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম, যখন আমি এটাকে প্যারালাল করে একটা হয়ে যাবে, এখানে যখন প্যারালাল করে এখানে একটা হয়ে যাবে, দুইটা আবার সিরিজে থাকবে, এই সিরিজের জন্য যোগ করছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে সম্পূর্ণটা আছে না, এই যে সম্পূর্ণটা, এখান থেকে যে মানটা বের হবে, এই সম্পূর্ণ মানটাকে এই 180-র সাথে প্যারালালে আছে। এইখান থেকে যেটা বের হবে সম্পূর্ণ মানটা কি আছে, এই 180-র সাথে প্যারালালে আছে। এখানে এটা 10ই আছে, এটা 10ই আছে, দেখো তো, আমি তো 10ই দিছি। বই থেকে তুললে হয়তো বা ভুল করলে করতে পারি, কিন্তু এখানে 10 আছে আমার খাতাতে। আচ্ছা দেখি, তাহলে কি বললাম, এই যে টোটাল টুক, এই টোটাল টুকুর সাথে কি আছে, এই 180 প্যারালালে আছে, তাই না। এই টোটাল টুকুর সাথে তাহলে কিভাবে দেবো, এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেই, এই টোটাল টুকুর সাথে 180 কিতে আছে, প্যারালালে আছে, দেখা গেছে ওই পর্যন্ত। তো 180 যে যখন প্যারালাল করে ফেললাম, তখন এইটুকুর সাথে সরাসরি এই 10 যোগ অবস্থায় আছে। যোগ অবস্থায় বলতে সিরিজ অবস্থায় আছে নাকি। হ্যাঁ, কেউ রেসপন্স করে না। আচ্ছা, ঠিক আছে, এই তখন আবার সম্পূর্ণটা যখন হয়ে গেল না, এই সম্পূর্ণটার সাথে এইটুকু প্যারালালে আছে, সম্পূর্ণটার সাথে এইটুকু প্যারালালে আছে। এখানে যেটা আসবে সেটাই অ্যান্সার, দেখো তো কি আসে। বলো অ্যান্সার, তোমরা বলবা। করো, অফুরন্ত সময় আছে। সাতচল্লিশ দশমিক ছিয়াশি, আচ্ছা, 86 আর কি, তাই তো। আমি একটু ম্যাথটা বের করে দেখি যে আসলে ওটা 10 না 100, হ্যাঁ, 1 মিনিট।
আবার করো তো একটু। হ্যাঁ, 50.88 কিভাবে আসলো এখন? আমি তো ভাবলাম তাহলে ভুল হইলো কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। 50.88 আসছে। না, ক্যালকুলেশনে ভুল নাই। তোমারটাতে চাপা, ক্যালকুলেটর চাপাতে ঠিক ভুল করছিলা। আচ্ছা যাই হোক, এটা ক্লিয়ার তো নাকি সব এই পর্যন্ত? আরো এখানে বাকি আছে, এখানে বের করতে বলছে আমাদেরকে মোট কারেন্ট। এখন মোট কারেন্ট যেহেতু আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে গেছি, মোট কারেন্টটা বের করতে পারবো, তাই না? সাথে আছে কি এখানে, ওই যে I1টা বের করতে বলছে, ওয়ান। I1টা দেখছো কোথায় আছে, ওটা বের করতে পারবা? বের করে দেবো তাই? আচ্ছা দিলাম, বের করে দাঁড়াও। এটুক তো হয়েছে নাকি? তাহলে মোট কারেন্ট কত বের হলো বলো? এটা 50.88 ওহম। আচ্ছা, তাহলে মোট কারেন্ট কত হলো? মোট কারেন্ট কত হলো? এটা মুছে দিলাম, হ্যাঁ। হ্যাঁ, তাহলে হচ্ছে মোট কারেন্ট হবে কত? আই ইকুয়াল ভি ভাগ আর, ভি হচ্ছে 100, আর হচ্ছে 50.88 নাকি? 50.88, তাহলে কত হলো? 1.965। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 965 অ্যাম্পিয়ার। এটা আমাদের মোট কারেন্ট হলো। এখন আমাদের বের করতে বলছে কি, এই যে 180-র মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা কত, তাই না? 180-র মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা। এখন পর্যন্ত ম্যাথটা সহজ ছিল, এখনো সহজ আছে, ঠিক আছে। কিন্তু একটু আমাদেরকে চিন্তা করতে হবে ব্যতিক্রম ভাবে, যে এই সার্কিটটাকে এরকম ভাবে রাখলে আমরা মানটা সহজে বের করতে পারবো না, বা বুঝতেই পারবো না যে আসলে কোন দিক থেকে আমরা কি করব। এই কারণে সার্কিটটাকে একটু আমাদেরকে সাজায় নিতে হবে। এই কারণে কি করতে হবে, তোমরা একটু কাজ করবা, আমাকে এখন বলবা যে এই যে এই দুটো যোগ করে 300 হয়েছিল, 300-র সাথে 100 যখন প্যারালাল করলা তখন কি মান বের হয়েছিল? আর এই 200, 300-র সাথে এই 200 যখন প্যারালাল করলা তখন কি মান বের হয়েছিল, এটা একটু আমাকে বলবা। এটুকু করলে কত বের হয়েছে? এটুকু আর এটুকু দেখাও শুধু আমাকে, হ্যাঁ। 300-র সাথে 100 প্যারালাল করবা, আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে, একসাথে না। আচ্ছা, 75 আর 120, তাহলে এই জন্য আমি সার্কিটটা এখন দেখো একটু কিভাবে আঁকা যায়। এই দুইটার মাঝখানে প্যারালাল অবস্থায় ছিল না 100? এই দুইটার মাঝখানে প্যারালাল অবস্থায় 100, 100কে আমরা শেষে কিন্তু প্যারালাল করছিলাম। আর এই 10 হচ্ছে এটার সাথে সিরিজে, এই যে 180-র সাথে সিরিজে নাকি, 10 180-র সাথে এটার সাথে প্যারালাল করার পরে সিরিজে ছিল। অর্থাৎ এখানে হচ্ছে 10 আর 180 এই জায়গায়। আর এই দুইটা মিলে যত হয়েছিল, এটা যদি 180 হয়, এর দুইটার সাথে প্যারালালে ছিল না এইখানের মানটা? একটা হচ্ছে 100, একটা হচ্ছে 75, আর একটা হচ্ছে 120। এই 120, এই 75, এই হচ্ছে আমাদের I1। ক্লিয়ার আছে? দেখো তো, বুঝতে পারছো সার্কিট কি করছি? ঠিক আছে, দেখো বুঝছো কিনা, শুধু হ্যাঁ হ্যাঁ বলা যাবে না, বুঝে হ্যাঁ বলতে হবে। কেউ কিছু বলে না? তাহলে এই দুটাকে মিলে, এই দুটাকে মিলে আমি এখানে কত লিখতে পারি বলো তো? 175ও লিখতে পারি, একসাথে লিখলাম 195 লিখতে পারি নাকি? 120 আর 75 মিলে যেহেতু সিরিজে আছে, তাহলে 195, সহজ হয়ে গেল একটু আর কি।
এখন করো তো, এখন করতে পারবো কিনা, আয়ের মানটা বের করতে পারবো এখন? এখানে তো 100 দেওয়া আছে। মোট কারেন্ট আমরা পেয়ে গেছি, কত পাইছি? 1.965 নাকি? পারবে না আই ওয়ানটা বের করতে? করো, বের করো তোমরা। বের করো, বের করো। করতেছো? আচ্ছা ঠিক আছে, করো। আচ্ছা একটু সহজ করে দেই। যেমন এখানে হচ্ছে যে 50.88 আছে, তো এটাকে তোমরা মনে করো 50 ধরলাম আর কি, এটাকে তোমরা অ্যাপ্রক্সিমেট হিসেবে, কাছাকাছি বা প্রায় হিসেবে 2 ধরতে পারো। তাহলে পয়েন্ট আসবে না আর কি, অ্যান্সারটা কাছাকাছি বা সহজ আসবে। হ্যাঁ, এটা 2 ধরে করো। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করি। হ্যাঁ, এই সার্কিটটা মুছে দিলাম এদিক থেকে। হ্যাঁ, আর তো লাগতেছে না ওইদিকে। আচ্ছা, আমাদের এখানে আগে দেখতে হবে, যদি আমি এই শাখার কারেন্টটা বের করতে যাই তাহলে আমি কিভাবে বের করব, আমার কি দরকার। আমরা শাখা কারেন্টের সূত্র কি পড়ছিলাম বলেন তো? শাখা কারেন্টের সূত্র কি পড়ছিলাম? ধরলাম যে, হ্যাঁ, শাখা কারেন্টের সূত্র ধরলাম I1 মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাই না? মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে আমাকে এখানে দেখতে হবে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কোনটা, ওই শাখা কোনটা, মোট কারেন্ট কোনটা, আর বের করতে হবে কোনটা। এই জিনিসগুলো আমাকে মাথায় নিয়ে আসতে হবে। সবাই দেখেন। হ্যাঁ,
তাহলে এখানে যদি আমাকে এই শাখার কারেন্টটা বের করতে হয়, তাহলে আমাকে মোট কারেন্ট আগে পাইতে হবে। মোট কারেন্ট বলতে কি, এই শাখাতে ঢোকার আগে এই জায়গার যে কারেন্টটা, এটা আগে আমাকে পাইতে হবে। এই শাখায় ভাগ হয়েছে বলতে কি, এই শাখায় এবং এই শাখায় একসাথে ভাগ হয়েছে। তাহলে এই শাখায় এবং এই শাখায় যখন একসাথে ভাগ হয়েছে, তাহলে এই জায়গার যে কারেন্টটা আছে, এই জায়গার কারেন্টটা আমাকে আগে বের করতে হবে। মানে এই জায়গার কারেন্টটা আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে এই শাখার ড্রপটা বের করতে হবে। যে এখানে প্যারালালে কি হয়, কারেন্ট কি হয়, ভাগ হয়ে যায় না? তাহলে এইখানে কারেন্ট কতটুকু প্রবেশ করছে বা কতটুকু ভাগ হয়ে এখানে কতটুকু আসছে, এই শাখা কতটুকু কারেন্ট গ্রহণ করতেছে, এটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে এইটুকুর জন্য মোট কারেন্টটা কতটুকু। আর মোট কারেন্টটা বের করতে পারলে এটার বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে এটা। ঠিক আছে, তখন আমার সহজভাবে বের হয়ে যাবে। বুঝতে পারছি? এখন তাহলে আমি একটা করি, হ্যাঁ। আচ্ছা, দেখি কি আছে। মোট কারেন্ট তাহলে কত ধরবো? যদি আমি এই শাখার কারেন্টটা বের করতে চাই, যে I 100 বা I 10 ধরলাম, কত? আচ্ছা, I 100 বের করলাম। I 100 হচ্ছে মোট কারেন্ট। মোট কারেন্ট কত? মোট কারেন্ট কত? 1.965 মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখন এই শাখার জন্য বিপরীত শাখার রেজিস্ট্যান্স কোনগুলো? এই শাখার জন্য আমি এর আগের দিন আরেকদিন যখন হচ্ছে প্রথম দিকে একেবারে দ্বিতীয় ক্লাসে মেবি যখন বুঝাইছিলাম, তখন বলছিলাম যে যার যার সাথে ভাগ হয়ে যাবে, যে শাখার সাথে ভাগ হয়ে যাবে, ওই সব শাখাগুলোই হচ্ছে কি তার বিপরীত রেজিস্ট্যান্স। এখন এই জায়গাতে এই জায়গায় ভাগ হয়েছে না, ভাগ এখান থেকে মোটটা আসছে, মোট এসে কি এ পাশে একটা গেছে, এ পাশে একটা গেছে। এখন আর তো ওইদিকে কত কোন দিকে গেছে কোন দিকে না গেছে ওটা দেখতেছি না। আমার প্রধান যে টাকা, যেহেতু আমরা এটা বের করতেছি ফার্স্টে, তাহলে এখানে একটা আসছে, এখানে একটা আসছে। এই যে এ পাশে যেটা গেছে, এই পুরোটাই হচ্ছে কি এর, এই যে এখানে কারেন্টটা গেছে, কারেন্টটা এর পুরোটার সাথে পুরোটাতে যাবে না? নাকি এই কারেন্ট এই পাশ দিয়ে আবার এখানে আসবে? আসবে না তো, এই পাশ দিয়ে এখানে কি আবার নেগেটিভে চলে আসবে। কিন্তু এই কারেন্টটা যে এখানে এই পুরোটাতে সম্পূর্ণটাতে কাজ করবে, এ কারণে এই সম্পূর্ণটাই হচ্ছে এর জন্য বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে এর বিপরীত শাখার রেজিস্ট্যান্সটা কি হবে? 195 প্যারালাল 180 প্লাস 10 নাকি? 195 প্যারালাল 180 প্লাস 10, এটা হচ্ছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বুঝতে, কার সাথে? এটার সাথে প্যারালাল করে ফেলবো, তাই? এটার কারেন্টে তো আমাদেরকে বের করতে হবে, বোকা। আচ্ছা দেখো, মোট 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 কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স দিচ্ছি, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কোনটা? 100 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 195 প্যারালাল 180। করো তো এটা, এটার সাথে এটা প্যারালাল করার পরে 10 যোগ করবা, হ্যাঁ। কত আসলো? 103। হ্যাঁ, ঠিকভাবে দেখো কত আসে। হ্যাঁ, এই তো তাহলে 1 আসছে, হ্যাঁ ঠিক আছে। 1 এম্পিয়ার। কে বলছে 100? দেখো দেখো ভালোভাবে করো, আবার করো, দেখো হয়েছে কিনা। আচ্ছা, তাহলে এটুকুর জন্য কারেন্ট আমরা পেয়ে গেলাম, এখানে হচ্ছে 1 এম্পিয়ার আসতেছে।
এদিকে বাকি থাকে কতটুকু, এখান এটুকু সিরিজে আছে তাই না, এটুকু সিরিজে আছে না, 10 এম্পিয়ার বা সরি 10 ওহম, এটুকু এটুকু তো সিরিজে আছে, যেহেতু এটুকু সিরিজে আছে তাহলে এই 1 ওহম আসার পরে বাকি যতটুকু থাকে এই ততটুকুই হচ্ছে এটার জন্য মোট কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন I1 বের করতে পারবো। তাহলে আমি আগে I1-এর জন্য যে I10টা বের করে নিই। ঠিক আছে, I10টা বের করলে কি হবে, 0.965 মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে 965, 0.965 অ্যাম্পিয়ার তাই না। ঠিক আছে, এই 10 ওহমের জন্য যে 10 ওহমের জন্য যে কারেন্টটা ওটা তো তাহলে কত যাইতেছে, এখানে যেহেতু মোট হচ্ছে আমাদের মনে করলাম যে দুই, দুইয়ের মধ্যে এক এ পাশে চলে আসে তাহলে এক যাবে এ পাশে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে I1টা কত হবে, এখন I1 বের করতে পারবো না সহজে। I1টা কি হবে তাহলে, মোট কারেন্ট কত, এই যে এটা হচ্ছে I1-এর জন্য মোট কারেন্ট, বললাম যে এই 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 জায়গায় যে কারেন্টটা আসবে, এখন এই I1-এর জন্য মোট কারেন্ট এই জায়গাটা কেন, আমি বলছিলাম কি এই জায়গায় মোট কারেন্ট হয়েছিল কোনটা, যে ভাগ হয়ে গেছে, যেই কারেন্টটা ভাগ হয়েছে এখানে এসে ভাগ হয়েছে কি এই শাখায় এবং এই শাখায় ভাগ হয়েছে এই কারেন্টটা, নট এই কারেন্টটা, এই কারেন্টটা ভাগ হয়েছে তাই না। যেহেতু এই কারেন্টটা ভাগ হয়েছে সেক্ষেত্রে এই শাখাগুলোর জন্য মোট কারেন্ট ধরবো আমরা এটাকে। তাহলে এখন I1-এর জন্য মোট কারেন্ট কত আমার এখানে, 0.965 মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখন এটার জন্য বিপরীত শাখার রেজিস্ট্যান্স কোনটা, এখানে কি বলছিলাম যে যে এই মোট কারেন্টটা যেই যেই শাখাতে ভাগ হয়ে গেছে, এখন এই মোট কারেন্টটা কোন কোন শাখাতে ভাগ হয়েছে, এই শাখা এবং এই শাখা, এই শাখা তো আমার ওই শাখা, তাহলে বিপরীত শাখা কোনটা, এই যে এটা, তাহলে 195 মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, ওই শাখার রেজিস্ট্যান্স কত 180 প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত 195, করো তো কত আসে, 0.5, তাহলে ঠিক আছে 0.5 অ্যান্সার। বুঝতে পারছো তো ম্যাথ নাকি। হ্যাঁ বলেন ভাই। আমরা কিন্তু এই টু টু কিন্তু ধরি নাই, হ্যাঁ আমি বলছিলাম যে আপনাদের সুবিধার জন্য আপনারা ধরতে পারেন, যেহেতু ধরি নাই আমি একটু বাদ দিলাম। আচ্ছা বলেন এখন কি বলছেন ভাই, আবার বলেন। কারণ আমি কি বললাম যে আমাকে আগে দেখতে হবে যে আমাকে কোনটা বের করতে হবে, আমাকে যদি এটা বের করতে হইতো তাহলে আমি সহজে বের করতে পারতাম, একবারে বের হয়ে গেছে শেষ। এখন দেখুন একই সূত্র, এই যে কারেন্ট ডিভাইডার রুল কিন্তু আমার দুইবার প্রয়োগ করা লাগছে, একবার হচ্ছে এখানে আরেকবার হচ্ছে এই যে এখানে, আমি এটাও কিন্তু কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করছি, এখানেও কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করছি। মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স, মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখন কেন আমি দুইবার করে প্রয়োগ করলাম, কারণ আমাকে বের করতে বলছে এমন একটা শাখার রেজিস্ট্যান্স যে শাখার রেজিস্ট্যান্সে কারেন্ট পৌঁছাতে অন্য জায়গায় আবার ড্রপ হয়ে যায়। আমি তো মোট কারেন্টটা পাইছি, মোট কারেন্ট পাইছি যদিও, কিন্তু দেখা যাইতেছে কি এই জায়গায় কারেন্টটা আস্তে আস্তে এক জায়গায় ড্রপ হয়ে গেছে। এখন যদি আমি এই ড্রপটা না হিসাব করে যদি ক্যালকুলেশন করি তাহলে তো আমার অ্যান্সার মিলবে না বা ম্যাথ হবে না। তাহলে আমাকে আগে দেখতে হবে কতটুকু ড্রপ হয়েছে, তাহলে এখানে কতটুকু আসতেছে, এখানে যতটুকু আসতেছে ওই কারেন্টটাই তো আমাদেরকে হিসাব করতে হবে, ওইরকমভাবেই হিসাবটা করা হয়েছে, বুঝতে পারছেন। হ্যাঁ বলো। একটা কাজ করো, তুমি এইটুক করতে পারো, এইটুক, এটুক আগে করো, এটুক আগে করো, কত আসছে, কত আসছে, 195 প্লাস 180, দাঁড়াও
দ্বারা আমি একটু করে নেই। যোগ হচ্ছে 10। হ্যাঁ, 103.6। এই যে 103.6 এটাকে আলাদা করে লেখো, যেহেতু তোমার বুঝতে সমস্যা হইতেছে। এটার জায়গায় তুমি 103.6 লেখো। বুঝতে পারছো? এখন তুমি লেখো যে মোট কারেন্ট, এই যে এটা 1.965 ইন্টু 103.6 লিখছো? হ্যাঁ, এটুককে এটার সাথে তোমার ডিভাইডার ডিভাইডার করা যায় তো নাকি? ক্যালকুলেটর কেমন, কোন ক্যালকুলেটর ইউজ করো? আচ্ছা, তাহলে সাথে এই যে 100 প্লাস ওই 103.6 লেখো নিচে, দেখো এখন আসে কিনা। আসছে? হ্যাঁ ভাই বলেন। ইএনজি, ইএনজি আছে না? ইএনজি লেখা আছে কোথাও? সিডাব্লিউ ক্যালকুলেটর তো ইউজ করি নাই। সমস্যা, আমি এই ক্যালকুলেটর ইউজ করি। আচ্ছা, আমি দেখবো ওটাতে কি করা যায়, হ্যাঁ। আর আমাকে একটা ছবি তুলে দিলেও আমি বুঝতে পারবো। পরে আমাকে দিয়েন, আমি, সমস্যা নেই। আর যে মানটা আসে ওই মানটা অ্যান্সার লিখলেও হবে, সমস্যা নেই। একই কথা। আপনার তাহলে কত আসছে এই জায়গায়? 0.05 মিলি অ্যাম্পিয়ার। 10 ইনভার্স 3, ওইটাই বলতেছি। বুঝতে পারছি। ও, এটাতে অ্যান্সার লিখলেও সমস্যা হবে না। এরপরে বলেন আর কোনটাতে সমস্যা, এটা তো ক্লিয়ার নাকি? হুম 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 হুম। জয়ের। আচ্ছা, এটা মুছে দিলাম, কিন্তু আমি এটা মুছে দিলাম, এটা তোলা হয়েছে সবার। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটাই সেটাই, ভুল তো করতে হবে নাকি? আচ্ছা, এরপরে কত নাম্বার? 24। আচ্ছা, কত বাজে, কয়টা বাজে এখন? আচ্ছা, তাহলে 24 নাম্বার এটা করে আজকে শেষ করে দেবো, হ্যাঁ। 25 নাম্বারটা তো মোটামুটি পারে না। এই জায়গায় হচ্ছে স্টার ডেল্টা পারেন? স্টার ডেল্টা কনভার্সেশন শিখছেন আপনারা, পারেন? স্টার থেকে ডেল্টা, ডেল্টা থেকে স্টার নিতে পারেন? তো স্টার ডেল্টা যদি পারেন তাহলে এটা পারবেন, আর যদি না পারেন তাহলে আমাকে আবার বুঝাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে যেতে সূত্র প্রয়োগ প্রয়োগ করতে হয়। আচ্ছা, আমি লিখে দিই, হ্যাঁ। ডেল্টা থেকে যদি স্টারে যায়, ডেল্টা টু স্টার, ডেল্টা থেকে স্টারে গেলে সূত্র হচ্ছে আমার এ ইন্টু বি, আমি দেখাবো, হ্যাঁ, একটু পরে দেখাবো। এ ইন্টু বি যোগ হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আবার একই রকম ভাবে এটা যদি আমি R1 লিখি, ঠিক আছে, তাহলে R2-তে কি হবে? বি ইন্টু সি, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখন R3-র ক্ষেত্রে দেখাইতেছি আমি, সি ইন্টু এ, এ প্লাস বি প্লাস সি। এই সিকোয়েন্সটা যদি মনে থাকে তাহলে এটা হচ্ছে ডেল্টা থেকে স্টারের জন্য। কিভাবে? একটা ডেল্টা সার্কিট তো এরকম ভাবে থাকে নাকি? এটা একটা ডেল্টা সার্কিট নাকি? এটা যদি মনে করলাম হচ্ছে এ, এটা বি, এটা সি। অথবা এটা ধরলাম এ, এটা বি,
এটা সি, যে ইচ্ছা যে যেরকম ভাবে ধরতে পারো, সমস্যা নেই। এখন এই ডেল্টা আছে, ডেল্টা থেকে আমি কি করব, স্টার করব। এখন স্টার করতে হলে আমাকে কি করতে হবে, এরকম বানাইতে হবে। এরকম বানাইতে হবে না? যখন এই দেখো তাহলে কিভাবে বানাবো, এই যে এখানে পাবো R1, এই R1টা কিভাবে পাবো, এ আর বি এর মাঝখানে R1 আছে, বি আর সি এর মাঝখানে কি দিব, R2, এ আর সি এর মাঝখানে দিলাম R3। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে তো নাকি? আচ্ছা, তাহলে এ বির মাঝখানে যেহেতু আমার R1, তাহলে এই এ আর বি কে আমি উপরে গুণ করে দেব। যার মাঝখানে R1 বা যে মানটাকে আমি বের করব, R1ই হোক বা R3 হোক, এটা R2 হোক R50 হোক না কেন, কোনো প্রবলেম নেই, বা আরই হোক না কেন, এখানের যে মানটাকে বের করব, এই মানের জন্য যে দুটা মানের মাঝখানে থাকবে এটা, ঠিক আছে, যখন আমি ডেল্টা থেকে স্টার করব, যে দুটা মানের মাঝখানে থাকবে ওই মান দুটাকে আমরা গুণ করব উপরে। আর বাকি যে তিনটা মান সবগুলো যে আছে না, বাকি নিচে যোগ সবগুলোই একসাথে। বুঝতে পারছি? অর্থাৎ এ ইন্টু বি যোগ এ প্লাস বি প্লাস সি। বোঝা গেছে? হ্যাঁ, 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 ওইটাই এ আর এর মান আর বির মান। মনে করলাম এখানে 10 থাকলো বা 5 থাকলো, মনে করলাম এখানে 5, এখানে 5, এখানেও 5। ঠিক আছে, তাহলে 5 5-এ কত হলো, 25, বা 5 × 5, আর এখানে হবে কি 5 + 5 + 5। বুঝতে পারছো? হ্যাঁ, একই রকম ভাবে R3-র জন্য, মনে করো আর থ্রির জন্য কি ছিল, R3 কার মাঝখানে ছিল, এই যে এখানে ছিল হচ্ছে তোমার সি, এখানে ছিল এ, এখানে ছিল বি। ঠিক আছে, তাহলে এ ইন্টু সি দিছি আমি, এই যে R3-র জন্য সি ইন্টু এ। ঠিক আছে, এ ইন্টু সি, সি ইন্টু এ, একই কথা, এ প্লাস বি প্লাস সি। এই পাশে দেখো R2 এর জন্য কি করছি, R2 এর জন্য হচ্ছে বি ইন্টু সি দিছি, কার মাঝখানে আছে, বি আর সি এর মাঝখানে আছে, আর বাকি নিচে সবগুলো যোগ। বুঝতে পারছি? তাহলে ডেল্টা থেকে স্টারের জন্য এতটুকুই। আর স্টার থেকে ডেল্টা কিভাবে যাব, স্টার থেকে ডেল্টা, স্টার থেকে ডেল্টা কিভাবে যাব, এটা মুছে দিলাম, হ্যাঁ। একটু পরে সূত্র বলতে বলবো কিন্তু, হ্যাঁ, ম্যাথ আসতেছে। কি বললাম, স্টার থেকে ডেল্টা, স্টার থেকে যখন ডেল্টা যাব তখন সার্কিটটা আমার কিরকম ভাবে থাকে, এরকম ভাবে থাকে না? মনে করলাম এখানে হচ্ছে এ বি সি, এই সার্কিটটাকে আমাকে কি বানাইতে হবে, এই সার্কিটটাকে আমার এরকম বানাইতে হবে। এরকম বানাইতে হবে না এই সার্কিটটাকে? বুঝতে পারছি? তাহলে আমি যদি এখানে নাম দেই R1, এর মাঝখানে দেই R1, R2, R3, তাহলে এখানে R1টা আমি কিভাবে বের করব, এই যে R1 বের করতেছি না, R1 এর জন্য কি করব, এ বি প্লাস বিসি প্লাস সি, এরকম ভাবে লিখবো, এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ, এবং ভাগ করব এই যে R1 ধরছি না, বা যে রেজিস্ট্যান্সটা ধরছি না এখানে, এখন এই দুইটা তো এখানে আছে, এর যে বিপরীত রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ এর অপোজিট সাইডে যে রেজিস্ট্যান্সটা আছে, এটা হচ্ছে সি না, এই সি দিয়ে ভাগ করব। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, এখানে R1 থাক আর R2 থাক বা R3 থাক না কেন, যা থাকবে তার অপোজিটে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এখন R3, এখন দেখো তাহলে R3-র ক্ষেত্রে কি হবে, R3-টা লিখলাম, R2 বাদ। R3-র ক্ষেত্রে উপরে সেম কিন্তু দেখো, এ বি প্লাস বি সি প্লাস সি এ, শুধু এখানে এই যে R3-র বিপরীতে কি আছে, বি।
বুঝতে পারছো? আবার এখানে R2 এর ক্ষেত্রে কি হবে তাহলে? আবার উপরে AB প্লাস BC প্লাস CA। হ্যাঁ, এটা তাহলে এ। বুঝতে পারছি তো নাকি? ক্লিয়ার? তাহলে মুছে দিলাম, হ্যাঁ। মুছে দেব। ঠিক আছে, তাহলে 24 নম্বর ম্যাচটা করে আজকের মতো বিদায়। আমার ফোন একেবারে হিট হয়ে গেছে। তোমাদের ফোনের কি অবস্থা, হ্যাঁ? ও আচ্ছা। তারপরে 40 মিনিট হয়েছে, এরপরে দিলাম না, 40 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে কোনটা করবো জানো? 24 নাম্বার, তাই না? এটাই লাস্ট ম্যাথ। ভালোভাবে বুঝবা সবাই, হ্যাঁ। এখানে একটু ডেল্টা আছে, এটাকে স্টার করতে হবে। ডেল্টা থেকে স্টারের সূত্র মনে রাখো, বলতে হবে। সিক্স কিলো ওহম দেওয়া আছে সবগুলোতে, বুঝছো? সবগুলোতে কিলো ওহম দেওয়া আছে। 6 কিলো ওহম, 2 কিলো ওহম, 2.5 কিলো ওহম। এখানে বের করতে বলছে শুধু আই এবং আরটি, তাই না? মোট কারেন্ট এবং আরটি বের করতে বলছে, আর কিছু তো নেই। 4 কিলো ওহম। ঠিক আছে। দেখো, এখানে কোথায় কি করা যায় বলো তো? এখানে দেখে আমি কি বলছিলাম, একটা কথা বলছিলাম, গত ক্লাসে বলছিলাম এই কথাটা, আজকের ক্লাসেও বলছি মনে হয়। তারপর আরেকবার বলতেছি যে আমরা আগে দেখব যে সার্কিটটা দেখে বোঝা যায় কিনা যে কোনটা কার সাথে সিরিজে আছে, কোনটা কার সাথে প্যারালালে আছে। এটা যদি বোঝা যায় তাহলে তো করে ফেললাম, ঠিক আছে। আর যদি বোঝা না যায়, আর যদি বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা কি করব? পয়েন্ট মেথড ইউজ করব। সেক্ষেত্রে আমরা পয়েন্ট মেথড ইউজ করব, পয়েন্ট দিয়ে ধরবো। আমরা এখানে দেখো, পয়েন্ট দিয়ে ধরলেও, আমরা যদি পয়েন্ট দিয়েও ধরি এরপরেও বোঝা যাবে না। তারপর আমি বলে দিতেছি, পয়েন্ট দিয়ে ধরলেও, পয়েন্ট ধরলেও আমরা দেখব যে আমরা যদি পয়েন্ট মেথড ইউজ করি, ইউজ করার পরে যখন সার্কিটটা আঁকবো না, সলভ একটা সার্কিট তো আঁকি আমরা, তাই না? সার্কিট আঁকার পরে দেখবো যে না, তারপরেও হইতেছে না, বা তারপরেও বুঝতেছি না যে এটা কিভাবে, কি অবস্থায় আছে, এখানে কি অবস্থায়, কে কাকে আমি কিভাবে রাখবো। এই কারণে আমি পয়েন্ট মেথড ইউজ করতেছি না। তোমরা ইউজ করে দেখতে পারো যে পয়েন্ট মেথড দিয়ে হয় কি না, বাসায় ট্রাই করবা। যদি না হয় পরবর্তীতে কোনটা ইউজ করবা, তাহলে আমি তিনটা ধাপ এখানে ইউজ করব। আমরা প্রথমত আমরা দেখব যে এখানে কোনো পয়েন্ট মেথড ইউজ করা যায় কিনা, মানে প্রথমত দেখব যে স্বাভাবিকভাবে সিরিজ প্যারালাল আমরা ডিফাইন করতে পারি কিনা। যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে তো করে ফেললাম। এরপরে যদি না পারি তাহলে পয়েন্ট মেথড ইউজ করবো। পয়েন্ট মেথড দিয়েও যদি কাজ না হয়, তাহলে ওই সার্কিটের মধ্যে আমার স্টার ডেল্টা কনভার্সেশন আছে। ঠিক আছে, তাহলে স্টার থেকে ডেল্টা বা স্টার আমাকে করতে হবে।
বা ডেল্টা থেকে স্টার বা স্টার থেকে ডেল্টা, যেরকমভাবে আমার সুবিধা হয় সেটাকে ভেঙে নিতে হবে, তাহলে কি আমরা সার্কিটটা আমার কাছে সহজ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু ডেল্টা করা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দুইটা আছে। আমি যে কোনো একটাকে যদি ভাঙি, যে কোনো একটাকে যদি আমি এখানে সলভ করি বা স্টার করে ফেলি, তাহলে সার্কিটটা সলভ হয়ে যাবে, আর লাগবে না দুইটাই যে ভাঙতে হবে এমন না, একটা যে কোনো একটা করলে হবে। আমি নিচেরটাকেও করতে পারি, উপরটাকেও করতে পারি, যে কোনো একটা। তাহলে আমরা করার ট্রাই করি। হ্যাঁ, তাহলে এখানে কি ছিল, প্লাস মাইনাস 2 দিলাম, কিলোগুলো আর দিলাম না এখন, 2.5। তাহলে কি বললাম, এই যে এখানে যে সার্কিটটা আছে, উপরের সার্কিটটাকে করার চেষ্টা করি, তাহলে এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এই একটা, এই দুইটার মাঝখানে। তারপর এখানে আগে দেখাই একটা, হ্যাঁ 1 মিনিট। এরকম তো একটা সার্কিট পাবো, তাই না ভিতরে? এখন দেখো, এই যে এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, এরপরেও এর সাথে নিচে আরেকটা আছে না, এখানে নিচে, এখানে 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 আসতেছে যেটা, এরপরে এখান থেকে একটা আছে। ঠিক আছে, এখন আমরা তো এঁকে ফেললাম সার্কিটটা কিভাবে কিরকম হবে, কিন্তু মানগুলো কেমন হবে সেগুলো আমরা এখনো বের করি নাই। এখানে দেখো আমি কিন্তু চেঞ্জ করছি উপরের এই তিনটাকে, অর্থাৎ উপরে এই তিনটা থেকে আমি এই তিনটা বের করছি, নিচের দুইটা কিন্তু চেঞ্জ হয় না, এই দুইগুলো কিন্তু স্বাভাবিক আছে, যেটা আছে সেটাই লিখলাম 4 4। এখন উপরেগুলো আমার চেঞ্জ, এটাও আমার চেঞ্জ হয় না, এটা 5 আছে, 5 দিলাম। কারণ উপরেটাতে চেঞ্জ হয়েছে, এখানে দেখো 6 আর 6, এখানে আছে 2। হ্যাঁ বলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে এই যে এখানে 6 আছে, এখানে 6 আছে, এই 6কে আমরা কি করতে পারি বলো তো? এখানে যদি এটার জন্য মান বের করি, আমাদেরকে এটা দেখাইতে হবে এমনটা না, যে তুমি যে কোনোভাবে ক্যালকুলেটরে করে ইউজ করতে পারো, অথবা খাতার এক কোণে বা এক সাইডে তুমি রাফও করতে পারো, ব্যাপার না। তবে তারপরও আমি এখানে দেখাচ্ছি যে এখানের যে মানটা আছে ওটাকে আমি কীভাবে বের করবো বলো। 6 × 6, উপরে দুটো গুণ হবে তাই না, এই দুইটার সাথে গুণ হবে, তারপর সবগুলো নিচে হচ্ছে যোগ নাকি। তো 6 + 6 + 2, এরকমই তো, 36/14। দেখো তো এটার ক্ষেত্রে যে মানটা বের করছি, বলো ভাই কি বলছো, কত? 2.57 ওহম। আর এই যে এটার ক্ষেত্রে কি হবে, এই যে এখানের যে মানটা বের করবো, অর্থাৎ এই মানটা 6 আর 2, 6 থেকে আবার 4কে নিও না, 6 আর 2, এখানে 6 আর 2 দুটো একই কিন্তু, তাহলে 6 × 2 হচ্ছে 6 + 6 + 2, কত? 6 × 2 = 12, 12 নিচে হচ্ছে 14, তাহলে কত আসে? 0.857। আচ্ছা, তাহলে এটার জন্য আমি 0.857 পেয়ে যাচ্ছি, এখানে লিখছি হচ্ছে 2.57, এখানে হচ্ছে 0.857, এটার জন্য হচ্ছে 0.857। ঠিক আছে, এখন দেখো তো এই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্স সিরিজ অবস্থায় আছে না, এবং এই রেজিস্ট্যান্সের সাথে এই রেজিস্ট্যান্স সিরিজ অবস্থায়, যদিও কোন আকারে আছে, একটু বাঁকা তেরা হিসেবে আছে, কিন্তু কি এটা এক তারের মধ্যেই আছে তাই না? এক তার না, এখানেও তো এক তার, এখানে কোনো জয়েন্ট আছে মাঝখানে, বা এই দিক থেকে কোনো রেজিস্ট্যান্স বা এই দিক থেকে কোনো রেজিস্ট্যান্স গেছে, কোনো কোথাও যায় নাই, তাহলে সম্পূর্ণটা হচ্ছে একটা রাস্তা। যেহেতু কারেন্ট চলাচলের একটা রাস্তা এখানে, তাহলে এটা হচ্ছে সিরিজে আছে, এখানে যত কারেন্ট চলাচলের একটা রাস্তা, এটা হলো এটাও সিরিজে আছে, তাহলে এই দুটো যোগ করে দাও, কত আসে?
তাহলে এই দুটো যোগ করলে এখানে আমি যেটা পাবো যে 4.857 নাকি, এখানেও পাইতেছি 4.857, এখানেও পাইতেছি 4.857, 4.857 পাইতেছি না? 4.857, এখানেও 4.857, এই দুটাকে আমরা প্যারালাল করে নেব, যেহেতু এটা প্যারালালে আছে না। যখন আমি এটাকে সিরিজ করবো, এটাকে সিরিজ করার পরে দেখবো কি এই দুটা প্যারালালে আছে। তাহলে 4.857, আরেকটা দিলাম 4.857, এই দুটা প্যারালাল করার পরে এই যে 2.57 এটার সাথে সিরিজে আছে না, 2.57 এর সাথে সিরিজে, ঠিক আছে ভাই, বোঝা যাইতেছে? আচ্ছা, এই যে এটুক, তাহলে এটুক পুরোটুকুর কাজ আমার শেষ হয়ে গেল ভিতরে, এখন তো সার্কিট ইজি হয়ে গেছে। এই পুরোটুকুর কাজ যেহেতু আমার শেষ, বাকি থাকে এই পাশে হচ্ছে প্যারালালে আমার আছে 5, প্যারালালে হচ্ছে দেখা যায় এই পাশে ভাই, প্যারালালে 5 দিলাম। এরপরে হচ্ছে দেখো আর তো কোনো কিছু নাই, শুধু এই 2 আর 2.5, এই দুইটা দেখা যায় সিরিজ আছে, তাহলে 2 প্লাস 2.5 যা আসবে তাই অ্যান্সার। এটা হচ্ছে 8টির জন্য, হ্যাঁ করো তো। কত আসলো? 7 আসে, 7 আসবে, হ্যাঁ 7 হবে অ্যান্সার। যদি এই বিষয়গুলোতে আরেকটা বিষয় খেয়াল রাখবা, ভাই বলছে না হলে আমি এটাই রাখতাম যদিও, তারপর আরেকটা বিষয় খেয়াল রাখবা, যদি এইরকম কোনো কিছু আসে এরপরেও যদি করা লাগে, তাহলে এইটাকে তুমি এরকমই রাখবা, এখানে সর্বোচ্চ তুমি ধরতে এরকম ভাবে কত 18/7, আর এটা হয়তো কত 6/7, এপাশে এটা 6/7, এটাকেও 6/7 রাখো, তাহলে অ্যাকুরেট মানগুলো আসে আর কি। এই যে পয়েন্টের পরে আমরা অনেকগুলো মান আসছিল, তার মধ্যে কিছু নিয়ে কিছু বাদ দিয়ে দিছি না, এই ঝামেলাটা তখন থাকে না যদি তোমরা এটুকুই নিয়ে রাখো, কারণ আমরা তো ক্যালকুলেটরই করতেছি, আমাদের তো ঝামেলা হইতেছে না ক্যালকুলেটর তুলতে। এখানে আমরা এরকম ভাবেই রাখলাম 6/7, 6/7, এখানে 18/7, তখন দেখবা যে অ্যাকুরেট মানটা আসবে, আর কোনো ঝামেলা আসবে না এখানে, বা মনে হবে না যে গরমিল হইলো কিনা। এই এতটুকু সবটুকু করে আসবে 2.5, এতটুকু সবটুকু করে আসবে 5 আসবে, ঠিক আছে। এই 5-এর সাথে যখন এই 5 প্যারালাল করবা তখন 2.5 আসবে, 2.5-এর সাথে 2.5 আবার 5 হবে, 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে। মুছে দিলাম, হ্যাঁ 7 আসবে অ্যান্সার এটাতে। আর 7টা হচ্ছে কিলো ওহমে থাকবে, 7 থাকবে কিলো ওহমে। দেখো এখানে কিন্তু সবগুলো কিলো ওহমে ছিল, আমরা হিসাবটা করছি এখানে কিলো লাগাই নাই, কিন্তু সবগুলোই কিলো ওহমে ছিল, অ্যান্সারটা কিলো ওহমে থাকবে। বুঝতে পারছি ভাই সবাই? আর আরেকটা বিষয় সেখানে হচ্ছে যে আমাদের মোট কারেন্টটা বের করতে বলছে, এখানে একটা কারেন্ট দিয়ে আয়ের মানটা বের করতে বলছে।
তাহলে আই কি হবে? আই ইকুয়াল ভি ভাগ আর, ভি হচ্ছে আমাদের কত 56, আর বেরিয়েছে কত 7। তাহলে আই ইকুয়াল কি হবে? 8 দিয়ে চলে যায় নাকি? তাহলে 8 অ্যাম্পিয়ার হবে। 8 অ্যাম্পিয়ার হবে না, কি কারণে? অ্যাম্পিয়ার তো থাকবে বুঝলাম, কিন্তু যেহেতু এগুলো কিলো ওহমে আছে না, তাহলে কারেন্টটা এখানে মিলি ওহমে, মিলি অ্যাম্পিয়ারে আসবে। কারেন্ট আসবে মিলি অ্যাম্পিয়ারে। ঠিক আছে, 8 মিলি অ্যাম্পিয়ার হবে কারেন্ট। যেহেতু এটা কিলোতে আছে, 1000, 1000 এখানে 7 না, এখানে সাধারণত 7000 ওহম দিয়ে আমরা ভাগ করছি। যদি কিলোটা উঠাই দেই, কে বাদ দিয়ে শুধু যদি ওহম লিখি, তাহলে এখন আসবে 8 × 10⁻³ আসবে। 8 × 10⁻³ আর 8 মিলি একই কথা। হ্যাঁ, বুঝতে পারছি না পেঁচাই দিলাম বেশি আরো? ঠিক আছে, তাহলে আজকে মুছে দিলাম। হ্যাঁ, আজকের মতো সমাপ্ত করি। পরের দিন ইনশাল্লাহ আমি এখানে দেখে বলবো যে কত নাম্বার পর্যন্ত করবেন ম্যাথগুলো, আমি বলে দেবো গ্রুপের মধ্যে। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আর যদি এইগুলোর মধ্যে যদি কোনো পরবর্তী ক্লাস আমি বলতেছি, গ্রুপে বলতেছি। হ্যাঁ, যদি এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকে পরের ক্লাসে বলবা, বা এই ক্লাসে এখন না হোক পরে বলবা যে ভাই এটা তো প্রবলেম আছে। ঠিক আছে, আমি দেখাই দেবো। বা তখন বুঝছিলাম ভাই, এখন আর বুঝতেছি না। আর এগুলো তো কম হবে কখন? যখন হচ্ছে যে দেখবা যে তোমাদের ইয়া আছে না, যে ক্লাসগুলো করার সাথে সাথে যখন তোমার ম্যাথগুলো করবা, তখন তোমাদের এই প্রবলেমগুলো থাকবে না, যে ক্লাসের মধ্যে তো ঠিকই বুঝলাম, পরে আর বুঝতেছি না, এই জিনিসগুলো তখন আর আসবে না। যদি ক্লাসের পড়াটার সাথে সাথে কন্টিনিউ করে, তোমরা যদি এখন খাতে যেমন তুলতেছো, আবার এটাকে আরেকবার প্র্যাকটিস করো যেগুলো করলা। আর 1 থেকে 25 পর্যন্ত আবার প্র্যাকটিস করে ফেলো, যেন তোমাদের এগুলোর মধ্যে কোনো ঝামেলা না থাকে। থাকলেও যেটা যেটা যদি বের হয়ে যায় ঝামেলাটা, সেটা যেন আমাকে দেখাইতে পারো। আর তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।